This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি ও নিমসা গ্রামের বেশ কিছু তৃণমূল নেতৃত্বের বাড়িতে আচমকাই হামলা চালায় কিছু নব্য বিজেপি কর্মী সমর্থক। ব্লক এবং অঞ্চলের দায়িত্বে থাকা কিছু তৃণমূল নেতৃত্ব এমনকি সাধারণ তৃণমূল কর্মীদের বাড়িতেও রাতের অন্ধকারে ইটবৃষ্টি এমনকি বোমাবাজি করার অভিযোগ ওঠে। এলাকায় সৃষ্টি হয় চরম অশান্তি। আতঙ্কের মধ্যেই পড়ে সেই সব তৃণমূল কর্মী সমর্থকদের পরিবার। যদিও ঘটনার খবর পাওয়া মাত্রই সেই সময় ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক তারপর দিনই অর্থাৎ সোমবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি ও নিমসা গ্রামে পৌঁছায় বিজেপির জেলার নেতৃত্ব অপূর্ব হাজরা। তিনি পৌঁছে সেই সব তৃণমূল নেতৃত্বের বাড়িতে যান যাদের বাড়িগুলিতে রবিবার রাত্রিতে হামলা চালানো হয়েছিল। তিনি সকলের উদ্দেশ্যে জানান, এরপর থেকে এলাকায় অশান্তি হবে না। যেসব তৃণমূল কর্মী ও নেতৃত্বরা বাড়ি ছাড়া রয়েছেন তাদের সকলের কাছে বলবো, আপনারা নিজ নিজ বাড়ি ফিরে আসুন। তাছাড়াও দলগতভাবে আতঙ্কিত সেই সব পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন বিজেপির জেলা নেতৃত্ব অপূর্ব হাজরা। এদিন অপূর্ববাবু এলাকা পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রবিবার রাত্রিতে যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল খোট্টাডিহি এবং নিমসা এলাকায়, তার জন্য দায়ী রাতারাতি অন্য রাজনৈতিক দল ছেড়ে এসে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচিত দেওয়া ব্যক্তিরা। আমরা ইতিমধ্যেই দলগতভাবে দেখছি বিষয়টি এবং হিংসাত্মক ঘটনার সাথে সরাসরি যদি দলের কোনো কর্মী যোগ থাকে তাহলে সেই কর্মীকে দল থেকে আগামী দিনে বরখাস্ত করা হবে। কোনোরকম কোনো ভায়োলেন্স আমরা বরদাস্ত করব না। পার্টির লিডার উপর থেকে বলে দিয়েছে যে এরকম কোনো ঘটনা যেন আমাদের পক্ষ থেকে না করা হয়, তার জন্য আমরা করেছি বলে এসেছি এবং নিশ্চিন্ত থাকুন। কোনো রকম এই দিক থেকে বুঝতে পারবেন কি করেছে পুরো বাইরের লোক আপনি নাম দিন না, ও কি আছে নাকি এখানে? এখানে কোনো আমি দাদা আপনাকে একদম ক্লিয়ারলি বলছি, কোনো রকম আমার রমেশের গৌতমদার নাম্বার আছে অলরেডি, তাও আমি একবার নিয়ে নিয়েছি। আমার নাম্বার রাখবেন আপনি, আমার নাম্বার নিয়ে নিয়েছি। আমি বলি দেখুন আমার কথা শুনুন, এরাই নেতৃত্ব দিয়েছে আমাদের। বহু দুঃখ করে কষ্ট করে করেছি, তো এরাই নেতৃত্বে থাকবে। আপনিও আমাদের সঙ্গে সবাই হবেন, সহযোগিতা করবেন উন্নয়নের কাজে। যদি ভালো লাগে আপনারা বলবেন, আমি উন্নয়নের সঙ্গে আছি। এক নম্বর আমি রমেশকে সেটা পরে আসবেন, আপনার ভালো লাগে, আপনাদের কাজ দেখে ভালো লাগে আসবেন, আমরা আছি আর ওর সঙ্গে থাকবেন। আপনার সামনে ওপেন বলে দিচ্ছি আপনাকে, আমার রায় নীতিতে আমার আর কোনো ও আমাদের পার্টির লিডার, আমাদের কাজ ভালো লাগলে ওর সঙ্গে থাকবেন। আমাদের পক্ষ থেকে বলবেন আমি যাব, আমাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো হুলিগানিজম আমি করব না। আমি যাব না, আমি আপনাকে বলি আমাদের জেনারেল সেক্রেটারি অপূর্ব হাজরা, আপনি নাম্বারটা নিয়ে রাখুন। কোনো রকম যদি কোনো অশান্তি হয় তো বলবেন, গালাগালি দিচ্ছে খুব। তৃণমূলের ছেলেরা বিজেপি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এগুলো দরজাতে খুব ধাক্কা দিচ্ছে, গালাগালি করছে। ছেলে বৌমা তো ঘরে বলতে পারি না, বাইরে কোথায় দিলাম না, আমরা তো এখানে বলতে পারছি না বলে তো গালাগালি। সুন্দরী আমরা কথা বলছি, যা হয়েছে তো হয়ে গেছে। আজকের পর থেকে আমি এলাম, তো কোনো লোক আপনার বাড়িতে ঝামেলা করার জন্য আসবে না, কথা দিয়ে গেলাম আমি। আর যদি আসে সে জেলে থাকবে, যেই হোক। একদম নিশ্চিন্ত থাকুন। আজকে আমি এসেছি, তো আজকের পর থেকে কেউ আপনার বাড়িতে ডেলা ছুড়বে না, পাথর ছুড়বে না। আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকের পর থেকে হবে না, ঠিক আছে? না, আপনাকে আমি কথা, আমাদের এইখানে কোনো রকমের কোনো ঝামেলা আমরা বরদাস্ত করবো না। বিজেপির পক্ষ থেকে এসেছি, জেলার পক্ষ থেকে, এইখানে কোনো ঝামেলা আমরা বরদাস্ত করবো না। কাউকে কোনো রকমের মারপিট, ঢিলা মারা, বোম মারা, আগুন দিয়ে দেওয়া, এটা আমরা বরদাস্ত করবো না। সব খুব শক্তভাবে বলে দিয়ে যাচ্ছি। কিছু দুষ্কৃতী বিজেপির নাম করে আর এখানে হামলা করে, বাড়ি বাড়ি হামলা করেছে, কাজ ভেঙে দিয়েছে, কোথাও কোথাও বোমও মেরেছে। ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব থেকে একদম পুরো নির্দেশ আছে যে কোনো রকমের এরকম হুলিগানিজম আমরা বরদাস্ত করব না। কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাট আমরা পার্টির পক্ষ থেকে বরদাস্ত করব না। এইখানে আমার সবাইকে আমরা জানিয়ে দিয়ে গেলাম, যদি কোনো রকমের কোনো ঘটনা ঘটে আমাদের পার্টির লোক হলে তাকে বার করে দেবো পার্টি থেকে, আর যদি পার্টির লোক না হয় তাদেরকে জেলের ভাত খাও। ওনার ছেলে বাইরে আছে, ওনাকে আমি আশ্বস্ত করলাম যে আপনি এখনই নিয়ে আসুন, আর কোনো রকমের কেউ যদি উত্ত্যক্ত করে আমাকে ফোন করবে। আমি দীর্ঘদিন কংগ্রেস করতাম, তারপর 1998 তৃণমূল কংগ্রেস করি।
এবং আমি ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আমি মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত এবং আমি মরে গেলেও তৃণমূল ছাড়বো না, হ্যাঁ, দল ছাড়বো না, পদ না দল রাখতে পারে, কিন্তু যারা নেতৃত্বে এসেছিলেন বিজেপির, আমি খুবই আনন্দের কথা, অপবাদে এসেছিলেন, আমি খুব আনন্দ পেলাম এখানে যে তারা খবর নিচ্ছে আমার প্রতি বিরূপক্ষ হয়েও। এখানে কালকে আমার বাড়িতে দুবার হানা দিয়েছিল, হ্যাঁ, সকাল বিকাল দিকে 4টের সময় আর সন্ধ্যে 7টার সময়। কারা? বিজেপির ছেলেরা, তার সাথে যারা সিপিএম করে তারাই আমি বাড়িতে এসেছিল। তারপর আমি শুনেছি কি তৃণমূল করে তারা অন্য বাড়িতে দিয়েছে, আমার বাড়িতে তার আশা নেই, হ্যাঁ, কিন্তু অন্য বাড়িতে গিয়েছিল। কিন্তু বেশিরভাগই দেখলাম সিপিএমের ছেলে যারা পরিবারের তারা এসেছিলো, আর বিজেপি যারা দল প্রয়োগ করে তারা সামনাসামনি ছিল না, তারা দূর থেকে জোগাচ্ছিলাম, সেটাও খবর পেয়েছি। তাদের জন্য তো সব ব্যাপার জানালাম, তারা তাদের মতন ব্যবস্থা করবেন এবং আমার পার্টির ফেরত পর্যন্ত বললাম যে ফেরত পেয়ে যাবে জানো। দাদা আবেগ বশত আমাদের দল করে ফেলেছে, আমরা ক্ষমা পেতে আমাদের দলে অত পদ্ধতি রয়েছে, তোমাদের দলের মতন আমাদের দল নয়, আমাদের দলে ইচ্ছে আমি বলেছিলাম দাদা আমরা কোনো আমি এসে কথা কাজ জেনে না নিয়ে কথা এখানে এসছি না।